প্রতিবাদের নামে লুটপাট, কঠিন অ্যাকশনে নামল সেনাবাহিনী। গাজায় গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল থেকে দেশের ৬ জেলায় ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রি করার অভিযোগ তুলে অন্তত ১৬টি রেস্তোরাঁ ও শোরুমে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপরই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন এবং যারা এই ভাঙচুরের সাথে জড়িত দ্রুত তাদের গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে। কেবল পুলিশই নয়, সে সাথে অভিযানে নেমেছে সেনাবাহিনীও। পিটিয়ে পিটিয়ে কারাগারে ভরছে চোরের দলকে। এখন প্রশ্ন হল, আন্দোলনের নামে লুটপাট করা এই অমানুষগুলো কারা? জানলে রীতিমতো চমকে উঠবেন। গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশের জেলায় জেলায় শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল, স্লোগান সমাবেশ ও ধর্মঘট পালন করেন। সকাল থেকে সারা দেশের জেলা উপজেলা শহর ছিল প্রতিবাদ মুখর। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ যার যার অবস্থান থেকে পথে নেমে এসে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়েছেন, মিছিলে স্লোগান তুলেছেন। এসবের মধ্যে দুপুরের দিকে কক্সবাজারে ৫টি, চট্টগ্রামে ৩টি, সিলেটে ৫টি, গাজীপুরে ৪টি, কুমিল্লায় ১টি এবং বগুড়ায় ১টি প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। যদিও এসব হামলার ঘটনায় কোনো হতাহতের সংবাদ নেই, তবে প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। বিশেষ করে বাটা শোরুমগুলোতে হামলা চালিয়ে যে যার মতো জুতা নিয়ে গেছে। কিছু কিছু শোরুমে সেনাবাহিনী অভিযান চালিয়ে ২-৪ জনকে গ্রেফতার করতে পারলেও বেশিরভাগ শোরুমই পুরোপুরি লুটপাট হয়ে গেছে। লুটপাট চালানো বেশিরভাগ মানুষকেই সাধারণ পাবলিক মনে হয়েছে। তবে সাধারণের মধ্যে মিশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরাও ধ্বংসলীলা চালিয়েছে। যেমন খুলনার একটি প্রতিষ্ঠানের সেলসম্যান জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠানে প্রতিবাদ মিছিলে অংশ নেওয়া কেউ হামলা চালায়নি। হামলা হয়েছে মিছিল শেষ হবার বেশ খানিক পরে। আর যারা হামলা চালিয়েছে তাদের বেশিরভাগ প্রতিবাদ মিছিলে ছিল না। ধারণা করা হচ্ছে দেশকে অস্থিতিশীল করতেই হাসিনা নির্দেশে ছাত্রলীগের স্থানারা এমন কাণ্ড ঘটিয়েছে। এমনকি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমানও জানিয়েছেন, ঢাকায় মিছিল থেকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ প্রস্তুত আছে। পাশাপাশি নিয়মিতভাবে পুলিশ নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। ঢাকার বাহিরে বিভিন্ন জেলায় বিক্ষুব্ধ মানুষেরা ফাস্টফুড চেইন কেএফসি, পিৎজা হাট, বাটার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের শোরুমে হামলা চালিয়েছে। পাশাপাশি কোমল পানীয় কোকাকোলা, 7 আপ রাখায় দেশ ও প্রতিষ্ঠানও হামলার শিকার হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। এ বিষয়ে বিবৃতিতে বাটা বলেছে, আমরা আমাদের দোকানে আক্রমণের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। দেশের বিভিন্ন এলাকায় আমাদের অনেকগুলো দোকান ভাঙচুর করা হয়েছে ও মালামাল চুরি করা হয়েছে। একটি স্বনামধন্য বহুজাতিক কোম্পানির বিরুদ্ধে এই ধরনের আচরণ নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক। বর্তমানে আমরা এসব ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছি। এদিকে পুলিশ প্রশাসনের একটি সূত্র জানায়, খুলনা, সিলেট, কক্সবাজার, কুমিল্লাসহ বেশ কিছু স্থানে ভাঙচুর ঘটনা ঘটেছে। ইতোমধ্যে নির্দেশনা অনুযায়ী যারা হামলা চালিয়েছে তাদের শনাক্ত করে আটকের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে লুটপাট ও ভাঙচুরের সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রশাসন থেকে জানানো হয়, পুলিশ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে। তবে যারা এই ভাঙচুর ও লুটপাটের সাথে জড়িত তারা অবশ্যই সুযোগ সন্ধানী, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। দেশের বিভিন্ন শহরে প্রতিবাদ মিছিল থেকে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। এমন নির্দেশনা দিয়ে তিনি বলেন, আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে, তাদের চিহ্নিত করা হচ্ছে, অবিলম্বে তাদের গ্রেফতার করা হবে। বাংলাদেশ পুলিশ বর্তমানে এ নিয়ে কাজ করছে। এরই মধ্যে সিলেট থেকে 10 জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিয়াউল হক। সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ জিয়াউল হক বলেন, ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা, হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা চালানোর প্রতিবাদে সারা দেশে ধর্মপ্রাণ মুসলমানরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। সিলেটেও প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে অংশ নিয়ে কিছু উশৃঙ্খল জনতা কেএফসি, বাটা, ইউনিমার্ট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে লুটপাটের সঙ্গে জড়িত থাকা 10 জনকে এ পর্যন্ত আটক করা হয়েছে। এছাড়া সিসিটিভি ফুটেজ পর্যালোচনা সাপেক্ষে ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে বিভিন্ন এলাকায় আমাদের টহল ও অভিযান অব্যাহত রয়েছে।
এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বইছে। নানানজনে নানান মন্তব্য করছে, বলছে প্রতিবাদের নামে কেএফসি, বাটা, কোক রাখার নাম করে আলপাইন সহ বিভিন্ন রেস্টুরেন্ট ভাঙচুর, হামলা, লুটপাট করে গাজায় ইসরায়েলের বর্বর হামলা কি ঠেকানো যাবে? বরং নিজেদের সম্পদ নিজেরা ধ্বংস করে অসংখ্য মানুষের কর্মসংস্থান শেষ করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের বিবেকবান মানবতাবাদী মানুষ দেশে দেশে, শহরে, বন্দরে রাস্তায় নেমেছে। অবিলম্বে হামলা বন্ধ করার জোর দাবি জানাচ্ছে। সবাই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে। কোথাও কি দেখেছেন এমন উন্মাদের মতো হামলা ভাঙচুর করতে? তাহলে সিলেটে এই হামলা ভাঙচুরের উদ্দেশ্য কি? সানজিদ নামের একজন ফেসবুকে লিখেছেন, ফেসবুক, ইউটিউব, অন্যান্য সোশ্যাল মিডিয়া বয়কট করছো না কেন? আপনার হাতের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এসব কাদের তৈরি? এগুলো এখনই ফেলে দিন। বাঙালি বেহেস্তে বা দোজকে গেলেও লুটপাট করার চিন্তা করবে। এরা নাকি তৌহিদি জনতা। তৌহিদি জনতা অর্থ বুঝো? বাটার শোরুমগুলোর মালিক মুসলিম, জাস্ট বাটা কোম্পানির সাথে কমিশন ভিত্তিক ব্যবসা করে। লুটপাটকারীরা কি জানে এখানে কত টাকা ইনভেস্ট? আসলে এরা সবসময় ফাঁদ পেতে থাকে কখন কোথায় লুটপাট করা যাবে। কিছু স্বার্থান্বেষী মহলের কারণে আজ এই লুটপাট টেন্ডেন্সি চালু হয়েছে। মনে রাখবেন, আজ আপনার দিন, 2 দিন পর আপনার দিন থাকবে না। তখন কি করবেন? এখন একদল এসে বলবে খুব ভালো করেছে এরা। বোকার দল, দোকানের মালিক তো বাঙালি মুসলিম। ভদ্রবেশী মানুষগুলো চিনে রাখুন, এরা সবসময় চুরি, লুটপাটের ধান্দায় থাকে। অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, বিশ্বাস করেন আপনাদের মতো চোরদের সাপোর্ট ফিলিস্তিনিদের দরকার নাই। ফিলিস্তিনিরা যে পরিমাণ ঈমান নিয়ে চলে, যে পরিমাণ দৃঢ়তা নিয়ে চলে, তার ধারে কাছেও আপনারা নাই। ফিলিস্তিনকে ইসরায়েল ধ্বংস করছে, আর আমাদের দেশকে ধ্বংস করার জন্য আপনারাই যথেষ্ট। সারা বিশ্বে ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ হলো। কোথাও কোনো লুটপাট হলো না, শুধু চোরদের দেশ বাংলাদেশেই হলো। মিজানুর রহমান বলছেন, জামশেদ মজুমদার যখন পোস্ট করেছিল, সবাই যখন গালিগালাজ করতেছিল, তখন আমার মনে হয়েছিল মানুষটা ঠিকভাবে হয়তো লিখে বোঝাতে পারেনি। দেখুন তো, যে জাতি এইভাবে লুটপাট করে তারা কোনোভাবে জিহাদে যেতে পারে কিনা? বাটা শোরুম ভেঙে জুতা লুট করতেছে, রেস্টুরেন্টে চেয়ার টেবিল পর্যন্ত লুটপাট করতেছে। তারা কিভাবে জিহাদ করবে? আফসোস, এই আবেগী মানুষগুলোকে আমি মন থেকে ঘৃণা করি। আমরা এমন এক জাতি হয়ে গেছি যে আমরা যেটা বুঝি ওইটাই সঠিক, বাকি সব ভুল। যারা জুতা লুট করলি তারা কি এগুলো পায়ে দিবি না? এটা বয়কট। বয়কট মানে কি টাকা দিয়ে কোকা কোলা কিনে সেটা নষ্ট করা? অতি আবেগী হওয়া তো ভালো না। এই লুটপাট ভাঙচুরগুলো পরবর্তীতে আমাদের থেকেই উসুল করবে কোম্পানিগুলো। 2 দিন পর সব তো ভুলে যাবি ট্রেন্ডের ঠেলায়। তখন ওই কোম্পানিগুলো আবার এস্টাবলিশ হয়ে দাম বাড়িয়ে উসুল করে নিবে। কারে কি বোঝাবো ভাই? এইসব মানুষগুলোকে যদি এখন ফিলিস্তিনে পাঠানো হয়, খোদার কসম করে বলতে পারি এরা সর্বপ্রথম ভাঙ্গা ঘরগুলোর মধ্যে কোন জিনিসটা ব্যবহারযোগ্য ওটা আগে লুট করবে। দর্শক, আপনারও কি তাই মনে হচ্ছে? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। জানাতে ভুলবেন না লুটপাট করা চোরদের কি ধরনের সাজা চান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।